শুটকি বেগুন হচ্ছে শুটকি বেগুন রান্না করতেছি। অনেক সুন্দর গ্রান আসতেছে, শুটকি মাছের তরকারিটা অনেক সুন্দর গ্রান আসতেছে। বেগুনটা সিদ্ধ হয়ে যাচ্ছে, হয়ে গেলে একটু মাথা মাথা ঝোল হলে নামিয়ে ফেলবো। ভালো লাগতেছে। এটা টমেটো দিলে আরও ভালো হবে, আমি টমেটো খেতে পারি না, গ্যাস হয়। আর এই মুরগির তরকারিটাও হয়ে আসতেছে, আর একটু ঝোল শুকিয়ে নামিয়ে ফেলবো। ঢেকে দিলে কাঁচের ইয়েতে ঝোল আরও বেশি হয়ে যায়। ঢেকে দিলে আমার তরকারিটা আলুটা মোলাম হয়, মাংসটা নরম হয়, খেতে ভালো লাগে। আমি ফার্মের মুরগি খাই না, ছেলে খাবে এটা, ছেলের জন্য রান্না করছি। আর আমি খাবো এটা আর করলা ভাজি। এটা আমার অনেক পছন্দের খাবার। এই বেগুন দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এই বেগুনটা অনেক স্বাদ, ভেজেও খেলে অনেক ভালো লাগে, মুলাম লাগে, আবার রান্না করে খেলেও ভালো লাগে। এই বেগুনের একটা আছে আমাদের দেশি জাত, ছোট ছোট, ওটা তো আরও মজা, ওটা দিয়ে খেলে শুটকি আরও মজা লাগে। ছোট ছোট দেশি বেগুন সবুজ। আমার হয়ে যাচ্ছে, আর একটু ঝোল ঘনটা আর একটু শুকাবে, শুকিয়ে নামিয়ে ফেলবো। এটাও আর একটু শুকাবে। আমার রান্না শেষ, দুপুরের রান্না শেষ। এটা বেগুন শুটকি দিয়ে রান্না করেছি, বেগুন আলু শুটকি, ইলিশ মাছের শুটকি। আর এটা ফার্মের মুরগি আর করলা ভাজি করেছি, এটা তো দেখিয়েছি। আমার দুপুরের রান্না শেষ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থেকে সুস্থ থেকে। অনেক বসে বসে থাকেন, একটু জিকিরের দোয়া করলেই হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে কাজও শেষ হয়ে যায়, আল্লাহ খুশি হয়। একটু পাক পবিত্র থাকতে হবে সবসময়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।